আমরা গামা এবং বিটা ফাংশনের ম্যাথ সলভ করতেছি। তো আজকে আমরা এই ম্যাথটা সলভ করবো, এরপরে আরেকটা ম্যাথ সলভ করব। দেখুন, আমি বলছি যে এই অধ্যায়ের যে ম্যাথগুলো করাবো সবগুলোই গুরুত্বপূর্ণ। ছোট ম্যাথ, ছোট অধ্যায়, কিন্তু পরীক্ষায় আসে। দেখুন, পরীক্ষায় আসছে মেজরদের 11, 18, 20, 23 পাস কোর্সের আসছে। ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা খুবই সহজ। এই ম্যাথের জন্য আপনার এই সূত্রটা জানতে হবে। ঠিক আছে, সূত্রটা মুখস্থ রাখবেন। আমরা জানি গামা এন ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি e⁻⁻x² এক্সের পাওয়ার 2n - 1 dx। ঠিক আছে ভাইয়া, এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখবেন। আর এই ম্যাথটা পড়লে এই সূত্র দিয়ে আপনার করতে হবে। ঠিক আছে, এটা একটু আপনার মনে রাখতে হবে, সূত্র মুখস্থ রাখতে হবে গামা এন এর। ঠিক আছে, গামা এন এর কিন্তু আরও একটা সূত্র আছে, সেটা না, এটা আর একটা সূত্র। ঠিক আছে। আচ্ছা, এবার এই এন এর জায়গা আমি হাফ বসাবো, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, এটা 1 নম্বর দেন, 1 নম্বর সমীকরণ। এবার একে n ইকুয়াল টু 1/2 বসিয়ে, ঠিক আছে, 1 নং n ইকুয়াল টু 1/2 বসিয়ে, তাহলে বসান 1/2, এই যে গামা হাফ। ঠিক আছে, এই গামা তো ছিল 1/2 সমান 2 0 থেকে ইনফিনিটি e⁻⁻x², এক্সের পাওয়ার 2 আর n এর মান কত, হাফ, -1 dx। ঠিক আছে, n এর জায়গা হাফ বসালো, এটা লিখে নিছি। আচ্ছা, তাহলে এই পাশে থাকে আমার গামা হাফ থাকেই, গামা হাফ, এখানে থাকে 2 0 থেকে ইনফিনিটি e⁻⁻x²। এখানে কি থাকে দেখুন, 2/1/2, তাহলে 2 আর 2 কেটে যায়, -1, তাহলে কত, 1 - 1 0। আর কোনো কিছুর পর 0 মানে কি 1, এই যে এরকম এক্সের পর 0 অর্থাৎ 1, তাই তো। তাহলে 1 তো দিলে হচ্ছে, না দিলে হচ্ছে dx। ব্যাস, দেখুন আমার প্রমাণে কি বলেছিল, 0 থেকে ইনফিনিটি e⁻⁻x² dx, গামা হাফ, গামা পাই ডিভাইডেড 2। দেখুন এই পাশে হয়ে গেছে, তাই না, এই পাশে কিন্তু হয়ে গেছে। এই পাশে আছে কি, গামা হাফ বাই 2। আচ্ছা, এর পরের ম্যাথে আমি সলভ করাবো। ঠিক আছে, এর পরের ম্যাথটা এটা করাবো, এই যে গামা হাফ ইকুয়াল টু √পাই। ঠিক আছে, গামা হাফ ইকুয়াল টু √পাই। তাহলে আমি এখানে দিই, এটা জাস্ট এই ম্যাথে মনে রাখুন, এর পরের ম্যাথটাই ওটা করাবো। তাহলে দিলাম √পাই, আর এই যে 2 আছে, 2টা নিচে ভাগ হয়ে গেল। ঠিক আছে, গুণ ছিল, এই পাশে চলে আসলে অবশ্যই ভাগ হয়ে যাবে। এখানে গুণ ছিল, এই পাশে চলে আসলে ভাগ হয়ে গেল। তাহলে এখানে কি থাকে, 0 থেকে ইনফিনিটি e⁻⁻x² dx। ঠিক আছে, দেখুন আমার প্রমাণ কিন্তু হয়ে গেছে। এখানে লিখে দেবেন যে গামা হাফ ইকুয়াল টু √পাই। ঠিক আছে, গামা হাফ ইকুয়াল টু √পাই, এটা লিখে দিলেই হচ্ছে। দেখুন আমার প্রমাণ হয়ে গেছে, এটাই আমার প্রমাণ করতে হচ্ছিল। খুবই সহজ একটা প্রবলেম ছিল এটা, আশা করি বুঝতে পারছেন। এই সূত্রটা জানলে n ইকুয়াল টু হাফ বসালেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা এবার প্রমাণ করবো গামা হাফ ইকুয়াল টু √পাই কীভাবে হয়। আর এখানে লিখে দেবেন যে শর্ট। আচ্ছা, এবার এই যে এই ম্যাথটা দেখাও যে গামা হাফ ইকুয়াল টু √পাই, যে আগের ম্যাথে যেটা বললাম আর কি, গামা হাফ ইকুয়াল টু √পাই। দেখুন এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, 7, 10, 12, 16, 22 নন মেজরও আসছে, বিএসসি পাস কোর্সও আসছে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, মেজরদের জন্য বিশেষ করে। আচ্ছা, এই ম্যাথের জন্য ফার্স্টে লিখে নেবেন, আমরা জানি বেটাইমেনের যে সূত্র আছে সেটা। এই ম্যাথের জন্য বেটাইমেনের সূত্র লাগবে। বেটাইমেনের সূত্র আমি লিখে নিলাম, 0 থেকে 1, এক্সের পর m-1, 1 - x, তারপর n-1 dx। ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে বেটা mn আছে, আমি 1/2 বসাবো। ঠিক আছে, দেখুন এরকম মেটা, এই যে 1/2, 1/2, তার মানে কি বোঝাচ্ছে, m এর জায়গা 1/2, n এর জায়গা 1/2। ঠিক আছে। আচ্ছা, তাহলে সমান 0 থেকে 1, এক্সের পর কত হবে, m এর জায়গা 1/2। ঠিক আছে, 1/2, -1 তো আছে, -1। সেমভাবে তাহলে 1 - x, তারপর কত, n-1, তাহলে n এর জায়গা 1/2 -1, আর dx তো আছে। ঠিক আছে। আচ্ছা, এবার ক্যালকুলেশন করুন। এই পাশে এটা থাকবে বেটা 1/2, 1/2, এটা বারবার না দিলেও হবে, সমান 0 থেকে 1। তাহলে এখানে কি হয়, 1/2 মানে হাফ, তাহলে হাফের থেকে -1 বাদ দিলে -1/2। লসাগু করে দেখবেন -1/2 আছে, ডিরেক্ট এভাবে বসালেও হবে। এখানেও কি -1/2, -1/2 dx। ঠিক আছে, সমান দিলাম, আর এটা লিখলাম না বারবার। তাহলে 0 থেকে 1, এক্সের পর -1/2। আচ্ছা, আপনারা তো জানেন এগুলা, এক্স ইনভার্স মানে কি 1/x, তাই না, ইনভার্স। তাহলে এক্স ইনভার্স 2 মানে 1/x², তাই তো। ইনভার্স রিভার্স করা ঠিক সেমভাবে, তাহলে এক্স ইনভার্স 1/2 আছে,
তাহলে আমি এটা কীভাবে লিখতে পারি, এক্স ওয়ান ডিভাইডেড এক্সের পাওয়ার 1/2, ঠিক আছে। এটারও তাই লিখবো, 1 ডিভাইডেড, রিভার্স করে দিলাম, 1 মাইনাস এক্স তার পাওয়ার 1/2, আর উপরে তো ডিএক্স আছে। ঠিক আছে ভাইয়া, খুবই সহজ জিনিস, কঠিন কোনো কিছুই করিনি, সিম্পল লগারিদমের। তাহলে 0 থেকে 1, আচ্ছা আপনারা কি জানেন কোনো কিছুর পাওয়ার, মানে কোনো কিছুর পাওয়ার যদি হাফ থাকে, হাফ সমান রুট ওভার, জানেন আপনারা এটা? তাহলে সেমভাবে এক্সের পাওয়ার হচ্ছে কত, 1/2, তার মানে আমি কীভাবে লিখতে পারি ভাবে, রুট ওভার। এগুলো লগারিদমের জিনিস, আপনাদের জানা উচিত এগুলো, আশা করি জানেন। তাহলে 1 মাইনাস এক্স, তারপরও আমি এবার রুট দিতে পারি, কারণ পাওয়ার তো হাফ আছে, পজিটিভ হাফ, এই জন্য আমি পজিটিভ হাফ বানিয়ে নিলাম। ঠিক আছে, এই যে নেগেটিভ হাফ ছিল, নেগেটিভ হাফকে আমি যে রিভার্স করে পজিটিভ হাফ বানালাম। কেন বানালাম, যেন আমি রুট ওভার বসাইতে পারি। ঠিক আছে, ফার্স্টে সূত্রটা লিখে বেটা দুইটা জায়গায় 1/2 দিয়ে ক্যালকুলেশন করলাম, তারপরে এই যে রিভার্স করে এক্সের পর পজিটিভ হাফ আসলো, পজিটিভ হাফ মানে রুট ওভার। ঠিক আছে, পজিটিভ হাফ মানে রুট ওভার, এটা করলাম। আচ্ছা দেখুন দুইটাই সেম, তাহলে কি করতে পারি, এখানে ডিএক্স হবে, সরি 1 ডিভাইডেড, তাহলে রুট ওভার এক্স, রুট ওভার 1 মাইনাস এক্স, সেম জিনিস না, তাহলে আমি এদের গুণ করে দিতে পারি কিন্তু এখন। ঠিক আছে, তাহলে গুণ করলে কী হয় যে এরকম, এক্স 1 মাইনাস এক্স, উপরে তো রুট আছেই, তাহলে রুট ওভার এক্স মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে থাকলো ডিএক্স। ঠিক আছে, আচ্ছা সিম্পল জিনিস, 0 থেকে 1, 1 ডিভাইডেড, এইবার এখানে মাইনাস কমন নিন, মাইনাস কমন নিলে কী থাকে দেখুন, এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাই থাকে, কারণ এই দেখুন মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস গুণ করলে পজিটিভ এক্স। ঠিক আছে, আচ্ছা গুণ করে দিলাম, প্রসেসটা কি, হাফ বসালাম, তারপরে ক্যালকুলেশন করলাম, রুট ওভার আনলাম, গুণ করে দিলাম। ঠিক আছে, কঠিন কোনো কিছু না, সহজ যদি প্র্যাকটিস বারবার করেন। আচ্ছা এইবার দেখুন এখানে রুট তো আছেই, মাইনাস আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এইবার আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, একটা সূত্র অ্যাপ্লাই করে ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে আমরা নিয়ে আসবো। আপনারা বেসিক ইন্টিগ্রেশন করছেন না ইন্টারমিডিয়েটে, সেই বেসিক ইন্টিগ্রেশনটা এখানে করা হবে। ঠিক আছে, কিন্তু এরকম থাকলে কি ইন্টিগ্রেশন করতে পারবো না, তাহলে আমি কী করবো, আগে একটা সূত্র আনবো। সূত্রটা এরকম, এক্স স্কোয়ার, দেখুন এক্স স্কোয়ার আছে মাইনাস 2ab, আমার কি এখানে শুধু এক্স আছে না, তো 2 দিলে কী হচ্ছে দেখেন, এই 2 আর 2 কিন্তু কেটে যায়, তাই না? তাহলে আমার কিন্তু হয়ে গেছে, আমার কিন্তু যা ছিল সেটা আমি পাইছি, কিন্তু সূত্র কি হলো, সূত্র তো হয়নি। সূত্র কি, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার 1/2 তার টোটাল স্কোয়ার, তাই না? তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই। আচ্ছা ভালো করে বুঝবেন, আমার ফার্স্টে কিন্তু মাইনাস যা ছিল দিলাম, রুট ওভার ছিল দিলাম, আমি এখানে সূত্র আনতেছি, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই তো, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। কিন্তু এই যে 1/2 তার স্কোয়ার, এটা কি বেশি নিয়ে নিছি না, আমার কি এখানে এটা ছিল না, এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার আছে, মাইনাস এক্স ছিল, মাইনাস এক্স আছে, কারণ 2 আর 2 কেটে গেল। ঠিক আছে, আর 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এইটা তো নাই, তাহলে যেটা বেশি নেই, আপনারা বীজগণিত করছেন, বেশি নিলে কী করতে হয়, মাইনাস করে দিতে হয়, কিন্তু দেখুন এটার সামনে অটোমেটিক আগেই মাইনাস আছে, তাহলে এটা প্লাস মাইনাসে মাইনাস 1/4 হয়, তাহলে এখানে আমরা প্লাস 1/4 দিয়ে দেবো। ঠিক আছে, কারণ এখানে তো আগেই মাইনাস ছিল, মাইনাস দিয়ে গুণ করলে তো এই জিনিসটা মাইনাসই হচ্ছে, তাহলে তো আমার এখানে প্লাস করে দিতে হবে, তাহলে প্লাস আর মাইনাস কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছেন কীরকম হলো, না বুঝতে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আর এগুলো অবশ্যই বোঝা উচিত। তাহলে রুট দিলাম, এখানে মাইনাস কিসের সূত্র পড়ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো, এ মাইনাস বি হোল স্কোয়ার, হ্যাঁ এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে প্লাস 1/4। ঠিক আছে, 1/4টা অবশ্যই রুটের বাইরে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমি কি করতে পারি, এবার আমার সেই সূত্র পড়ছে না, সরি রুটের মধ্যে, সব রুটের মধ্যে, রুটের বাইরে কেন বলতেছে, রুটের মধ্যে, অবশ্যই রুটের মধ্যে, কারণ এটা তো রুটের ভিতরেই কাজ করছে, 1/4 রুটের মধ্যে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা সূত্রের ওই যে সূত্র ইন্টিগ্রেশনের যে বেসিক ফর্মুলা আছে সেই সূত্রের মতো ফেলাবো। ঠিক আছে, 0 থেকে 1, 1 ডিভাইডেড, এই যে 1/4, আচ্ছা আগে রুট দিয়ে নিই, রুট 1/4, আমি এটাতে 1/2 স্কোয়ার লিখি, আর মাইনাস এটা যা ছিল তাই লিখলাম, যেটা আগে তো মাইনাস এমনি ছিল, যে মাইনাস দিলাম, আর 1/2 স্কোয়ারটাকে আগে লিখছি। ঠিক আছে, সিম্পল জিনিস করছি, এখান থেকে ভালো করে বুঝবেন, এক্স মাইনাস এক্স স্কোয়ার ছিল, মাইনাসটা কমন নিছি, মাইনাস কমন নিলে তো এই জিনিসটাই থাকে, মাইনাসটা বাইরে রাখছি, সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি, এটা বেশি নিয়ে নিছি, 1/2 তার টোটাল স্কোয়ার,
তাহলে কত হচ্ছে 1/4। বেশি নিয়ে নিলে কী করতে হয়, আমরা বিয়োগ করতে হয়, মনে করেন এই মাইনাসটা নাই, তখন কী করতাম, বিয়োগ করতাম, তাই তো, কারণ বেশি নিয়ে নিয়েছিলাম বাদ দিতাম, লেভেল হয়ে যেত। বাট সামনে আগেই মাইনাস আছে, তার মানে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়, এই জন্য +1/4 দিলাম। ঠিক আছে, এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে যে মাইনাস ছিল a মাইনাস বি হোল স্কোয়ার +1/4, এবার রুট দিয়ে 1/2 স্কোয়ার দিলাম মাইনাস x মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, সূত্র পড়লো। ঠিক আছে, আচ্ছা আমরা অপর পৃষ্ঠায় করি। সরি, একটা মিস্টেক করে পড়েছি, দেখুন কোথাও ডিএক্স দিই নাই, ডিএক্সটা দিতে হবে অবশ্যই। এই ডিএক্সটা উপরে গুণ আকারে আছে, ঠিক আছে, এখানে দিয়ে দিই এটাতে ডিএক্স, 1 ইন্টু ডিএক্স দিলেও হয়, না দিলেও হয়, 1 দিলেও হয়, না দিলেও হয়। এই ডিএক্সটা অবশ্যই গুণ আকারে আছে, অবশ্যই দিতে হবে, কারণ ডিএক্স ছাড়া তো আমার সূত্রই পড়বে না। ঠিক আছে, এটা সাইন ইনভার্স x/a এর সূত্র। ঠিক আছে, ওই পৃষ্ঠায় যা ছিল সেটা আমি আবার লিখে নিচ্ছি, এই যে বেটা 1/2, 1/2 মান মনে আছে তো, এটা কিন্তু ছিল বাম পাশে। ঠিক আছে, সবগুলোতে লিখে নিতে। এটা কি পাইছি, 0 থেকে 1 ডিএক্স ডিভাইডেড √1/2 তার টোটাল স্কয়ার মাইনাস x মাইনাস 1/2 তার টোটাল স্কয়ার। ঠিক আছে, এটা পাইছি। এটা কিসের সূত্র ভাইয়া, এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড √a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র হচ্ছে সাইন ইনভার্স x/a, বেসিক ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটা তো দেখুন ডিএক্স ডিএক্স ডিভাইডেড √a স্কয়ার, এই 1/2 হচ্ছে a স্কয়ার, এটা a মাইনাস x স্কয়ার, এই টোটাল x মাইনাস 1/2টাই হচ্ছে x স্কয়ার। তাহলে আমি লিখতে পারি কি সাইন ইনভার্স x/a। ঠিক আছে, তাহলে কি লিখবো, সাইন ইনভার্স x কত, এই যে x মাইনাস 1/2, সাইন ইনভার্স x/a, x/a, এ কত 1/2। ঠিক আছে, এই তো। আর আমার এখানে লিমিটটা কত ছিল, এই যে 0 থেকে 1, তাহলে এখন আবার লিমিটটা বসাতে হবে। লিমিট কীভাবে বসায়, ফার্স্টে আপার লিমিট, তারপর লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ঠিক আছে, আচ্ছা আমি এখন লিমিটটা বসাই, তাহলে সাইন ইনভার্স দিলাম, এক্সের জায়গায় কত বসাতে হবে, 1 বসাতে হবে। ঠিক আছে, এক্সের জায়গায় যদি 1 বসাই তাহলে 1 মাইনাস 1/2, 1 মাইনাস 1/2 মানে কত, হাফ, তাই না, 1 মাইনাস হাফ মানে কত, হাফই থাকে, পজিটিভ হাফ থাকে, কারণ 1 মাইনাস 0.5 মানে সেই 0.5 থাকে, 0.5 মানে হাফ, তাহলে 1/2। আর এই যে নিচে 1/2 আছে, এটা যদি আমি ভগ্নাংশের নিয়ম জানেন ঘুরাই দিই, এরকম উল্টাই দিই, তাহলে কত হয়, গুণ 2/1, রাইট, একবারে করে দিলাম। ঠিক আছে, আপার লিমিট বসাইছি, এই জিনিসটা ঘুরাই দিচ্ছি, এবার মাইনাস, এবার লোয়ার লিমিট বসাবো, সাইন ইনভার্স লোয়ার লিমিট কত, 0, তাহলে 0 মাইনাস 1/2 মানে কত, মাইনাস 1/2। আবার ঘুরাই দিই, নিচে হাফ ছিল, ঘুরাই দিলে 2/1। ঠিক আছে, সিম্পলি মানগুলো বসাইছি, তাহলে এখানে কি থাকে, সাইন ইনভার্স, সব কাটাকাটি হয়ে যায়, থাকে 1 মাইনাস সাইন ইনভার্স, এখানে -1 থাকে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল। ঠিক আছে, সাইন ইনভার্স 1, এই যে 2 আর 2 কেটে গেল, 1 আর 1 কি কাটবো, তাহলে থাকে কি -1, তাহলে মাইনাস আর এই মাইনাস গুণ করলে পজিটিভ। ঠিক আছে, আচ্ছা তাহলে সাইন ইনভার্স, সাইন কত ডিগ্রির মান 1 ভাইয়া, সাইন 90 ডিগ্রি মান, আপনারা জানেন আশা করি এগুলো, সাইন π/2, সাইন 90 ডিগ্রি। ঠিক সেমভাবে এটাও সাইন ইনভার্স সাইন π/2, তাহলে সাইন ইনভার্স মানে কি, 1/sin, আর এই সাইন কাটাকাটি হয়ে গেল, π/2 প্লাস এই সাইন ইনভার্স মানে 1/sin সাইন। এগুলো এত ডিটেলস করানো উচিত না, তারপরে করা দিচ্ছি যেন আপনারা ঠিকঠাক মতো ভালো করে বোঝেন, ভালো করে পারেন। ঠিক আছে, π/2, আর যারা পারেন তারা তো পারেনি। আচ্ছা, তাহলে এখানে কি থাকে, পাই প্লাস পাই ডিভাইডেড 2π/2 সমান 2 কেটে গেল, পাই থাকলো। ঠিক আছে, তাহলে আমরা এই যে এটা বেটা 1/2, 1/2 মান কত পাইছি, পাই। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত আশা করি সবাই ভালো মতোই বুঝছেন। সূত্র অ্যাপ্লাই করে এই সূত্র এখানে যে x/a, সাইন ইনভার্স x/a, তারপর আপার লিমিট লোয়ার লিমিট বসায় বেটা হাফের মান পাইছি, পাই। ঠিক আছে, এবার আমরা একটা সূত্র জানি, যে প্রমাণ করে আসছি গামা এবং বেটা ফাংশনের সম্পর্ক, এখন সেটা লিখতে হবে। যা আমরা জানি, বেটা এম, গামা এবং বেটা ফাংশনের সম্পর্ক করা আছে, তো আশা করি আপনারা করছেন ওইটা, গামা এন ডিভাইডেড গামা এম প্লাস এন। ঠিক আছে, আচ্ছা ঠিক সেমভাবে এখন বেটা এম এর জায়গা, এই যে বেটা হাফের মান বসা দেব, 1/2, 1/2। ঠিক আছে, তাহলে এম এর জায়গায় কত বসবে, 1/2, আবার এন এর জায়গাও 1/2 ডিভাইডেড গামা 1/2 প্লাস 1/2, সিম্পল মান বসালাম। ঠিক আছে, বেটা এম এর যে সূত্র সেটা দিয়ে সিম্পল মান বসালাম। আচ্ছা, তাহলে আমরা এই যে বেটা হাফ, হাফ, এটার মান কত পাইছি, এই যে পাই,
পাই পাইছি না, তাহলে দিলাম এখানে পাই সমান। আচ্ছা এখানে দেখুন 1/2 1/2 গুণ আকারে আছে, তাহলে আমি এভাবে লিখতে পারি গামা 1/2 তার স্কয়ার। ঠিক আছে, 1/2 তার স্কয়ার। আর এইখানে কি থাকে দেখুন, এখানে লসাগু করলে এই যে এরকম 2/2 থাকে, তো 2/2 মানে 1। আর গামা 1 এর মান সবসময় 1। ঠিক আছে ভাইয়া, গামা 1 এর মান সবসময় 1। তো 1 তো দিলেও হয় না দিলে হয়, তাও দিলাম। ঠিক আছে, এখানে লসাগু করে এই যে গামা 1 আসে, গামা 1 এর মানটা 1। আশা করি এটা জানেন, গামা 1 এর মান 1, আগেও বলছি। তাহলে আমার কি হলো এখানে দেখুন, এই যে 1/2 তার টোটাল স্কয়ার আছে, উপরে কিন্তু গামা আছে। আমি যদি এখন উভয় পাশে রুট দিয়ে রুট ওভার দিই, এখানে রুট ওভার দিলাম, এখানে গামা ছিল, আবার রুট দিলাম, 1/2 তার স্কয়ার দিলাম। ঠিক আছে, ডিভাইডেড 1 তো দিলে হচ্ছে, না দিলে হচ্ছে, তাই না? গামা গামা 1/2 তার টোটাল স্কয়ার আছে, এবার উভয় পাশে রুট দিলাম, রুট ওভার পাই সমান, রুট তো এক পাশে দেওয়া যায় না, দিলে পারে বোথ সাইডে দিতে হবে, সেজন্য রুট ওভার দিলাম। আর এখানে তো গামা ছিল, এটা হচ্ছে গামা চিহ্ন, আর রুট ওভার দিলাম, 1/2 তার টোটাল স্কয়ার তো ছিল। তাহলে দেখুন কি হচ্ছে, গামা রুট, তাহলে স্কয়ার রুট কেটে যায়, জানেন তো, এটা স্কয়ার রুট কেটে যায়, তাহলে থাকে কি গামা হাফ। ঠিক আছে, এই যে স্কয়ার রুট চলে গেল, শুধু গামা, শুধু হাফ থাকলো, আর গামা চিহ্ন তো আগে আছে। ঠিক আছে ভাইয়া, আমার তো এটাই প্রমাণ করতে বলছে, তাই না? গামা হাফ সমান রুট ওভার পাই, এই যে গামা হাফ সমান রুট ওভার পাই, এটাই দেখাতে বলছে। লিখবেন শর্ট। ম্যাথটা কিন্তু বড়, বাট কঠিন না। ম্যাথটা বড় কিন্তু কঠিন কোনো ম্যাথ না। আপনি যদি নিয়ম মেনে একটু বারবার প্র্যাকটিস করেন, আপনি ইজিলি পারবেন।